মদিনা কিসের বাড়ি? মদিনা কিসের বাড়ি? মদিনা ঈমানের বাড়ি। আর আমাদেরকে আমাদের ঈমানের বাড়িতে যেতে নিষেধ করা হচ্ছে। সতর্ক থাকার দরকার আছে না নাই? সতর্ক থাকার দরকার আছে না নাই? সতর্ক থাকার দরকার আছে। ঈমান মদিনা থেকে যে আমাদেরকে মাইনাস করতে চায়, সে যত সুন্দর কথা বলুক, আপনাদের জীবন থেকে তাকে মাইনাস করে দেবেন। কথা ক্লিয়ার? যে মদিনা থেকে আপনাকে মাইনাস করতে চায়, সে যত বড় আলেম হোক, যত বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ভাইরাল হোক, ভাইরাল বক্তা হোক, যতই জ্ঞানী হোক, যে মদিনা থেকে আপনাকে মাইনাস করতে চায়, আপনার জীবন থেকে তাকে পরিপূর্ণভাবে মাইনাস করে দেবেন, যদি আপনার ঈমানকে হেফাজত রাখতে চান। কেননা এগুলো হচ্ছে ঈমানের ডাকাত, এগুলো হচ্ছে ঈমানের ডাকাত। এই ডাকাতগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত হাজরিন, ওই মদিনা হচ্ছে তাবরানী শরীফের মধ্যে, জজবুল কুলুবের মধ্যে, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিসে মুবারাকা বর্ণনা আসছে, আল মাদিনাতু খায়রুম মিন মক্কা। মদিনা হচ্ছে এমন একটা জায়গা যেটা মক্কা থেকে উত্তম। যেটা কিসের থেকে উত্তম? মক্কা থেকে উত্তম। তার মানে আবার এটা নয় মক্কার মর্যাদা নাই। তার মানে আবার এটা নয়, কি নয়? মক্কার মর্যাদা নাই এমন নয়। মদিনার মর্যাদা, মক্কার মর্যাদা আছে, মদিনারও মর্যাদা আছে, কিন্তু মক্কা এবং মদিনার আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা বৈশিষ্ট্য। সেখান থেকে আবার সমন্বয় করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে হারাম করছেন, ওই জায়গাটা মক্কা থেকেও দামি। কেননা একটা সময় আসবে, একটা সময় আসবে ইহুদি নাসারারা এই মক্কাকে এখন যেভাবে ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে, এখন যেভাবে ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে, এমন একটা সময় আসবে তারা এই মক্কাকেও মাটির সাথে মিশাই দেবে। আপনারা বলতে পারেন, হুজুর এটা এরকম বানোয়াট কথা আপনি কিভাবে বলতে পারেন? আল্লাহ আছে না, আল্লাহ আছেন, আল্লাহ সেটাকে হেফাজত করবে না? আপনি কি কোরআনে পড়েন নাই তয়রান আবাবিল? আল্লাহ মক্কাকে রক্ষা করার জন্য তয়রা আবাবিল পাঠিয়েছে। আপনি কি জানেন না সেটা? ভাই আমি জানি সেটা। আল্লাহ তয়রান আবাবিল পাঠিয়েছেন, মক্কাকে হেফাজতের জন্য পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তখন ঈমানদারদের সংখ্যা ছিল একদম হাতে গোনা, নগণ্য। আব্রাহা বাদশার মোকাবেলা করার মতো মুসলমানদের শক্তি ছিল না, সেজন্য আমার পক্ষ থেকে সাহায্য এসেছে। আর এখন তোমরা 200 কোটি মুসলমান, তোমরা 250 কোটি মুসলমান। এখন আমি ফিলিস্তিন রক্ষা করার জন্য তয়রান আবাবিল পাঠাবো না, আমি মক্কাকেও রক্ষা করার জন্য তয়রান আবাবিল পাঠাবো না। আমি তোমাদের ঈমানকে যাচাই করব, আমি তোমাদের ঈমানকে যাচাই করব। এখন তয়রান আবাবিলের জন্য অপেক্ষা করলে হবে না। আবাবিলের জন্য অপেক্ষা করে বসে থাকবা, আমার নবীদের স্মৃতি বিজড়িত জায়গা ফিলিস্তিন ধ্বংস হয়ে যাবে, তোমরা বসে থাকবা চুপ মেরে। তোমরা আরামসে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করবা, বিধর্মীদের সাথে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতায় চিরস্থায়ী হওয়ার জন্য তোমরা বিধর্মীদের সাথে বন্ধুত্ব করবা। বিধর্মীরা যখন ফিলিস্তিনে মসজিদ আকসাতে হামলা করবে, খানা কাবাতে হামলা করবে, তখন তোমরা অপেক্ষা করবা আমি আবাবিল পাঠাবো। আবাবিল যদি আগে পাঠাই তো আমি তোমাদের 200 কোটির উপরে পাঠাবো আগে। সম্মানিত হাজির, এমন একটা সময় আসবে মক্কার উপর আক্রমণ হবে। এখন সে প্রসেসিং চলমান, সে প্রসেসিং এখন থেকে চলমান। এই যে এখন সৌদি আরবের যে বাদশা এখন সালমান, তাকে সেমি দাজ্জাল বলা যায়, তাকে এখন সেমি দাজ্জাল বলা যায়। সে এখন দাজ্জালের যে ভূমিকাগুলো থাকে, সে তার এই সবগুলো কাজগুলো সে করছে এখন। মক্কা এক সময় বিধর্মীদের আগ্রাসন হয়ে যাবে, কিন্তু মদিনায় যেতে পারবে না, কিন্তু মদিনায় আক্রমণ করতে পারবে না। দাজ্জালও মক্কায় ঢুকে যাবে। মদিনায় যখন দাজ্জাল ঢুকতে চাইবে, তখন ফেরেশতারা চতুর্দিক থেকে পাহারা দেওয়ার অবস্থান নেবে। কারণ মক্কা এখানে আল্লাহর একটা ঘর আছে, আর মদিনার মধ্যে হাবিবুল্লাহ আছে। মক্কার মধ্যে কে আছে? হাবিবুল্লাহ আছে। হাবিবুল্লাহর সাথে দাজ্জাল বেয়াদবি করবে, এটা আমার আল্লাহ কখনো সহ্য করবে? আমার আল্লাহ ফেরেশতা দিয়ে মদিনাকে পাহারায় দিয়ে দেবে। যখন দাজ্জাল মদিনায় ঢুকতে চাইবে, তখন দাজ্জাল ফেরেশতাদেরকে দেখে ফেলবে।
ফেরেশতাদের বেষ্টনী, ফেরেশতাদের দেওয়াল দেখে ফেলবে। তখন আর দাজ্জাল ওই ফেরেশতাদের মোকাবেলা করতে পারবে না। দাজ্জাল ফিরে আসবে, আর মদিনায় ঢুকতে পারবে না, আর মদিনায় ঢুকতে পারবে না। এই মদিনা হচ্ছে আমার নবী, আমার নবী, আপনার নবী, আল্লাহর প্যারা মাহবুব ও আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন শুয়ে আছেন। ওই নবীর সাথে দাজ্জাল বেয়াদবি করবে, সেটা আমার আল্লাহ মেনে নিবেন না। ওই মদিনা থেকে আমাদেরকে দূরে রাখতে চায়। এই দুনিয়ার আমার নবী হাদিস মুবারকায় বলেছেন, আমার ইন্তেকালের পরে 30 জনের মতো ভণ্ড নবী আসবে। কয়জনের মতো? 30 জনের মতো ভণ্ড নবী আসবে। তো 30 জনের মতো যদি ভণ্ড নবী আসে, তাদের চালাফেলাও থাকবে না, তাদের চালাফেলাও থাকবে না, তাদের কর্মীও থাকবে না। এই যতগুলো দেখবে শুধু তৌহিদি জনতা, তৌহিদি জনতা, এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। এগুলা যারা করবে, মনে রাখবেন যে ওই বন্ড নবীগুলার চালাফেলা হচ্ছে এগুলোই। এগুলোই এই চালাফেলাগুলো, যারা আমাদেরকে ইসলাম শিখাতে চায় অথচ তাদের মধ্যে ইসলাম নাই। তারা সকালে কথা এক কথা, বিকালে বলে আর এক কথা, সকালে বলে একটা, বিকালে বলে আর একটা। আল্লাহ আমাদেরকে এই মুনাফিকদের থেকে, এই শয়তানের সেলাগুলা থেকে, দাজ্জালের সঙ্গীগুলা থেকে আমাদের ঈমান, আমল, আখলাককে আল্লাহ হেফাজত করুক। আমরা যেন সবসময় মদিনার সাথে সম্পর্ক রাখি, পেয়ারা নবীর সাথে সম্পর্ক রাখি, মদিনার মুস্তাফা নবীকে সবসময় স্মরণ জানাই। সেজন্য আলা হযরতকে লাগবে, সেজন্য কাকে লাগবে? আলা হযরতকে লাগবে। সেজন্য হুজুর তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহিকে লাগবে, সেজন্য মুজাদ্দিদ আল ফিসানিকে লাগবে, সেজন্য দাতা গঞ্জে বখশ লাহোরীকে লাগবে, সেজন্য আব্দুল আজিজ কুল নবীকে লাগবে, সেজন্য আব্দুল খালেক সুকসরিকে লাগবে, সেজন্য গৌসুল আজম মেজবান্ডারিকে লাগবে, আমির জামালকে লাগবে, শাহজাদ আউলিয়াকে লাগবে। এদের থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ, এদের পথ ধরেই আমরা মদিনায় চলে যাব। আর মদিনার কাফেলা সবচাইতে নিরাপদ কাফেলা। এই নিরাপদ কাফেলার মধ্যে দাজ্জালও আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমরা 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 আমার নবীর সাথে, আউলিয়া কেরামের সাথে, সালেহিনদের সাথে জান্নাতে চলে যাব।